সত্যি কথা বলতে এখন বর্তমানে আমি অনেক জায়গায় অনেক থানাতে আমি গিয়েছি কর্মসূত্রে, কিন্তু এত সুন্দর মেহফিল, জলসা কেরা তাজান প্রতিযোগিতায় এরকম আমি দেখিনি, এখানে প্রথম দেখলাম। আই এম ভেরি হ্যাপি। তো এর জন্য ওনাদের জন্য একটু হাততালি হোক জোরে। তো মানে এটা আমি খুব এনজয় করছি বা গর্বিত বোধ করছি যে আমি এখানে আসতে পেরে আপনাদের মধ্যেখানে। আমি তার প্রথমে এসে আমি দুজন শিশু শিল্পীর এত সুন্দর গজল শুনলাম, মানে এগুলো আমরা ভিডিওতে বা এতে ইউটিউবে দেখি, তাই তো এখানে পুরো সাক্ষাৎ দেখলাম, খুব ভালো লাগলো। তো এগুলো আমার স্মৃতিতে থেকে যাবে, আমি যেখানেই যাব এই যে আজকের দিনে যে স্পেশাল স্মৃতি সেটা আমি সব জায়গায় শেয়ার করব। তো আপনারাও এইসব বিভিন্ন প্রোগ্রাম আরও বেশি বেশি করুন, যাতে আমাদের সমাজ সংসারে শান্তির প্রচুর দরকার আছে। শান্তি নাই, মানে এমন অবস্থা হয়ে গেছে, মানে আমরা যুব জেনারেশন যারা আছি অবক্ষয়ের মধ্যে চলে যাচ্ছি মোবাইল নিয়ে। এইসব মেহফিলে যত আমরা বেশি পার্টিসিপেট করব, আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এটাই আমার একটাই বার্তা, আপনারা আরও বেশি এসব প্রোগ্রাম আরও করুন ভালোভাবে। আমি আবার আসব এবং আপনারা এইভাবে আপনাদের উৎসাহ দেখাবেন, দেখবেন এমনি মন শান্তি, সব মন প্রাণ সব শান্তি হয়ে যাবে। এই বলে আমাকে বেরোতে হবে একটা জায়গায়, একটা হচ্ছে, এই বলে আমি আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ জানাবো আইসি সাহেব। আপনাদের সম্মুখে হ্যালো চিক হ্যালো তখন আপনাদের সম্মুখে মায়ের সামনে একটি কালাম পরিবেশন করে শোনাবো, তো আপনার মনোযোগ আকর্ষণ করবেন। মায়ের মনে ব্যথা দিলে খোদারে আরশ যাই রে টলে, অবহেলা মাকে ব্যথা দিও না অবহেলা মাকে ব্যথা দিও না। আর কেন দয়ার রাসূল গেলেন বলে জান্নাতে মায়ের কদম তলে, মাঝে হলো তোমায় জান্নাত নমুনা মাঝে হলো তোমায় জান্নাত নমুনা। তারপর শুনুন, এক সাহাবী এসে বলে, বলো গো নবী বাপের সেবা করব বেশি না মায়ের সেবা বেশি। আর তখন তিনবার বলে নবী, শোনো সাহাবী বাপের থেকে তোমার মায়ে সেবা করবে বেশি, মায়ের সেবা বাপের থেকে 70 গুণ বেশি। রহম করো দয়ার সাগর তোমার মা জননী, মা হাসিলে আল্লাহ হাসে, মা হাসিলে আল্লাহ হাসে, বলেন শাহে মদিনা। মায়ের মনে ব্যথা দিলে খোদার আরশ যাই রে টলে, অবহেলা মাকে ব্যথা দিও না অবহেলা মাকে ব্যথা দিও না। তারপর লেখক ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনুন। 10 মাস গর্ভে থেকে কি খেয়েছো তুমি, রক্ত মাংস খেলি মায়ে কেমনে ভুলে জন্মের পরে 3 বছর কে খাওয়ালো তরে,
দাদা ভাইরা আছে সবাইকে বলছি, পাপের বোঝা নিও না, মায়ের মনে ব্যথা দিলে খোদার আরশ যাই রে টলে, অবহেলা মাকে ব্যথা দিও না, দিও না, অবহেলা মাকে ব্যথা দিও না। সর্বশেষ ছন্দে লেখো আরেকটু লিখছে শুনুন। মায়ের সেবায় মগ্ন থাকিতে বায়েজিদ রাস্তামে, তাই মাতাকে করলেন কাতর আমার প্রাণের নবী, মায়ের কদম ধুয়ে দিল ফেলে চোখের পানি, দুধের দিনা শত হবে না বলে না তার জামিন। তাই কবি লিখছে কবিতায়, তুমি তোমার মায়ের সেবা করো, সংসার জীবন মা জননী তোমার সবচেয়ে বড়, মায়ের সেবা বড় ইবাদত, মায়ের সেবা বড় ইবাদত, সেবা ছেড়ে থেকো না, মায়ের মনে ব্যথা দিলে খোদার আরশ যাই রে টলে, অবহেলা মাকে ব্যথা দিও না, দিও না, অবহেলা মাকে ব্যথা দিও না। আর কেন দয়ার রাসূল গেলেন বলে জান্নাতে মায়ের কদম তলে, মাঝে হলো তোমায় জান্নাত নমুনা, নমুনা, মাঝে হলো তোমার জান্নাত নমুনা। হ্যালো চেক।